দেখো দুই ছেলে খেলছে, ওর দাদু নতুন সাইকেল নিয়ে এসেছে আজকে। এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি কিনবো, আজকে ওর দাদু কিনে দিল। যাই হোক, তো ওই নিয়ে আমার ছেলে খেলছে। তো চলো আজকে আমি তোমাদেরকে একটুখানি অন্যরকম একটু জিনিস শেয়ার করবো। প্রত্যেক দিন তো ব্লগিং সারাদিন কি করি না করি সেটাই শেয়ার করি তোমাদেরকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা অল্প খরচে একদম ঘরে যা থাকবে তা দিয়েই তোমরা একটা সুন্দর একটা ফ্রাইড রাইস মানে তৈরি করতে পারো, যেটা আমি করব। আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি ভাতটা সেদ্ধ হতে, মানে চালটা একটুখানি সেদ্ধ হবে, 80% চাল সেদ্ধ হয়ে যাবে। তারপর ভাতটা নামিয়ে নেব। আর ভাতটা করেছি দিয়েছি তেজপাতা, দারচিনি, গোটা দারচিনি দিয়েছি যাতে ভাতটার মধ্যে একটুখানি স্মেল আসে। আর আজকে ঘিয়ের একদমই ব্যবহার করিনি, ওই যে ঘরে যা আছে তা দিয়েই। আর এই যে দেখো সয়াবিন, দেখো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এটা দিয়েই কেমন করে কি করব না করব সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। তোমরাও বাড়িতে একদম সাদা সাপটাভাবে বানিয়ে খেতে পারো কম খরচে। আর এদিকে দেখো কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এদিকে দেখো গাজর, সবজির মধ্যে গাজর আর সয়াবিনই রেখেছি। আর এদিকে হচ্ছে কাজু বাদামগুলো বের করে নিচ্ছি, কাজু। তো যাই হোক, সমস্ত জিনিস রেডি করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা তেল। কোনো ঘিয়ের ব্যবহার করছি না বন্ধুরা, যেহেতু আমার বাচ্চাও খাবে সেহেতু শুধু সাদা তেলই ইউজ করছি। আর ঘি দিয়ে ভাজলে টেস্ট আরও অনেক সুন্দর হয়, কিন্তু মানে বাচ্চাদের এত এমনিতেই গরম, ঠান্ডার দিন ঠিক আছে তবু, কিন্তু গরমের দিন তো ঘি একদমই চলেই না, মানে ভীষণ গরম লাগে। ঘিটা তো এমনিতেই গরম, তাই না? তো দেখো একে একে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আগে কাজুগুলো ভেজে নিলাম, এখন নিয়ে নিচ্ছি কিশমিশগুলো ভেজে। আর কিশমিশগুলো অনেকক্ষণ জলে ভিজে রেখেছিলাম দেখে অনেকটা ফুলে গেছিলো। তো আর এখন ভেজে নিচ্ছি সয়াবিন আর হচ্ছে গাজরগুলো। এখানে আরও ঘরে যদি সবজি থাকে, ফুলকপি, বাঁধাকপি বা মটরশুঁটি, যে কোনো সবজি, ফ্রাইড রাইসের যে কোনো সবজি দিতে পারো। তো আমার ঘরে সেরকম কিছুই ছিল না আজকে, যা ছিল তা দিয়েই করলাম। আর দেখো গাজরগুলো আর সয়াবিনগুলো সুন্দর করে ভেজে নিলাম, আর এখন ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছি, ভাতটা নামিয়ে জলটা ঝরতে দিয়েছি। যে ভাতের যে ফ্যানটা হয় সেই ফ্যানটা ঝরে যাচ্ছে। তো দেখো ভাতটা এভাবে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি, আর এখন ভাতটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে মানে কি, ভাত তো সেদ্ধ হয়ে গেছে, জাস্ট তেলটা একটু সব মানে সারাটা কড়াই জুড়ে মানে সম্পূর্ণ ভাতের মধ্যে যেন ভালো করে লাগে। আর ভেজে রেখেছি তো তোমাদেরকে বললামই, গাজর, তারপর হচ্ছে কিশমিশ, কাজু, আর দিয়ে দিলাম চিনি। হালকা অল্প চিনি দিয়েছি কারণ আমার মায়ের সুগার, আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, কিন্তু যেহেতু আমার মার সুগার সেহেতু আমরা খাবো, মা খাবে না, তার জন্য একটু কম
কম চিনি দিয়েছি, লবণ একটুখানি দিয়েছি, ব্যাস এইভাবেই করেছি। তোমরাও তোমাদের বাড়িতে এভাবে যখন বাচ্চা খেতে চায় না বা ভাত খেতে খেতে অসহ্য লেগে যায়, কোনো কোনো সময় কিন্তু ভাত ছাড়া অন্য কিছু টেস্ট করতে ইচ্ছে করে, তো তখন এভাবে কিন্তু তোমরা বানিয়ে একদম খেতে পারো, যেটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটা জিনিস কি বলো তো, যে কোনো জিনিস কমই ভালো লাগে, কমই ভালো লাগে। এক গাদা দিয়ে দিলাম, এক গাদা ঘি দিলাম, এক গাদা সবজি দিলাম, এক গাদা সমস্ত কিছু এক গাদা করে দিলাম, সেটা কিন্তু অতটাও ভালো লাগে না আমার কাছে পার্সোনালি। কিন্তু দেখবে যেটা হালকা পাতলার মধ্যে বাবা বিছনাটা ভাঙা, ওইখানে যা না, আমি এখানে কাজ করতেছি, এখানে কেন আসলি? আমার পিছন ঘুরে, জানো তো আমি ভয়েস ওভার করছি, এখন চলে এসেছে আমার পেছন দুই চালা, যেখানেই যাই ওখানেই পিছন আসে। তো যাই হোক, সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আজকে আমি তোমাদেরকে দেখালাম এইভাবেই আমি করি ফ্রাইড রাইসটা। আজকে এভাবে করেছে, বেশিরভাগ সময় ঘি দিয়ে করি। তো গরম যেহেতু পড়ে গেছে, ভীষণ গরম পড়ে গেছে, সেহেতু তেল দিয়েই করেছি, সাদা তেল দিয়ে, ফরচুনের তেল দিয়ে করেছি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on